আজকে সোমবার। বিশেষ করে আমি সোমবারে যতটুকু পারি মন্দিরে যাওয়ার চেষ্টা করি, মানে শিব মন্দিরে যাওয়ার চেষ্টা করি। তো আজকেও আমি একটি শিব মন্দিরে যাব, যেহেতু আমার লেট হয়ে গেছে। সকালে যাওয়ার কথা ছিল, তো আমি সকালে কাজে ব্যস্ত ছিলাম। তো এখন প্রায় 10টা-11 বাজে, আমি যাচ্ছি মন্দিরে। আর দেখি গিয়ে কতটুক ভিড় থাকে মন্দিরে। অ্যাকচুয়ালি সোমবারে কিন্তু শিব মন্দিরে অনেকটাই ভিড় থাকে, সেটা মন্দির ছোট হোক বড় হোক, অনেকটাই ভিড় থাকে। আমি আজকে যে শিব মন্দির যাচ্ছি, সেই শিব মন্দিরটা একটা বিশেষ প্রসিদ্ধ, মানে নামকরা একটা জায়গা বা নামকরা একটা শিব মন্দির। তো চলো আমার সাথে, আজকে তোমাদেরকে আমি সেই শিব মন্দির দেখাবো। আমি মেন রোডে চলে আসলাম। এবার মেন রোড থেকে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট হাঁটলে সেই মন্দিরে আমি পৌঁছে যাব। অবশেষে আমি মন্দিরে পৌঁছে গেলাম। এবার রাস্তা পার করে এবার মন্দিরে প্রবেশ করব। তার আগে কিন্তু একটা রেল লাইন পড়ে, সেটাও পার করতে হবে। সিঁড়ি বেয়ে আমি মন্দিরে প্রবেশ করব। এটা হলো মন্দিরের চত্বর, আর সামনে আছে মন্দির। এই মন্দিরে ভগবান শঙ্কর তার ত্রিশূল আর শিবলিঙ্গের মধ্যে পূজিত হয়ে থাকেন। ভগবান শঙ্করের পাশে আছে আদিশক্তি মহামায়া মা দুর্গার একটি প্রতিমা। মন্দিরের চত্বরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে লাল আর সাদা কালারের মধ্যে। এবার আমি নদীতে গিয়ে পাটা ধুয়ে নিজেকে শুদ্ধ করে তারপর আমি মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করে নিলাম আর জলও অর্পণ করলাম ভগবানকে। এবার প্রদীপ দান করে এবার আমি সোজা বাইরে চলে যাব। ভগবানের কৃপায় একটু প্রসাদও পেলাম আমি যে মন্দিরে আছি সেই মন্দিরটি হলো বরাকভ্যালির মধ্যে খুব প্রসিদ্ধ মন্দির, যেটাকে সিদ্ধেশ্বর শিববাড়ি বলে জানা যায়, সবাই জানে। আর এখানে প্রতি বছর চৈত্র মাসের অষ্টমীতে অনেক বড় একটা মেলা হয়, যেটাকে বারণী মেলা বলে। আর সেখানে অনেক লোক, বরাক উপত্যকা যত লোক আছে সবাই আসে, কম বেশি সবাই এখানে আসে। আর আমিও আসি এখানে প্রতি বছর, এখানে মেলাটা বা এখানে উৎসবটা আমি অ্যাটেন্ড করি। এই মন্দিরে এসে আমার খুবই ভালো লাগে, কেননা এই মন্দিরটা একদম নদীর পাড়ে, মানে নিচে নদী উপরে মন্দির। আর আমি অনেকবার দেখেছি যে বিশেষ কোনো মন্দির থাকলে তার সাথে নদী থাকবে বা অনেক বড় পুকুর থাকবে। এর মাহাত্ম্যটা আমি এখনও বুঝে উঠতে পারিনি। আপনারা যদি বুঝেন তার মাহাত্ম্য, তো কমেন্টে নিশ্চয়ই বলবেন। মন্দিরের থেকে প্রসাদ নিয়ে নিলাম। এখানে প্রসাদ আছে, ছাতাটাও নিয়ে নিয়েছি আজকে, কেননা অনেক রোদ দিয়েছে। এবার প্রসাদ পেয়ে গেছি, মহাপ্রসাদও পেয়েছি আমি। আর মন্দিরে এসে আজকে আমার অনেকটাই ভালো লেগেছে, যেহেতু আজকে সোমবার। আপনারাও আসবেন যারা বড়গুলিতে আছেন। আর কারাকারি মানে এই মন্দিরে আসছেন, কমেন্টে নিশ্চয়ই বলবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন। আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।